আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চলো তাহলে আমরা আজকে পরের ক্লাসটা শুরু করি। আজকে আমরা পড়ব সংবিধানের বৈশিষ্ট্য। সংবিধানের সংজ্ঞাসমূহ পর্যালোচনা করলে আমরা সংবিধানের কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকি। প্রথমত আমরা সংবিধানের যে বৈশিষ্ট্যটি পাই তা হচ্ছে সংবিধান হলো একটি আইনগত ধারণা। দ্বিতীয়ত হচ্ছে বিধিবদ্ধ আইন ছাড়াও সংবিধান বলতে বহু রীতিনীতি প্রথাকে নির্দেশ করে। তৃতীয়ত হচ্ছে যে সংবিধান হলো একটি দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। 4 নাম্বার হচ্ছে সংবিধান সরকারের মূল কাঠামো ও গঠন স্থির করে দেয়। পঞ্চম হচ্ছে সংবিধান বিভিন্ন বিভাগ, তাদের গঠন, ক্ষমতা, কার্যাবলী, সরকারের সাথে নাগরিকের সম্পর্ক সব কিছু দ্বারা স্থিরকৃত হয়। ষষ্ঠ, সংবিধান সার্বভৌম ক্ষমতার সমতার অধিকারীকে এবং কিভাবে এই ক্ষমতা ব্যবহৃত হবে সেই বিষয়ে শাসনতন্ত্র নির্দেশ করে। সপ্তম হচ্ছে শাসনতন্ত্র বা সংবিধানে সরকারকে নিয়ন্ত্রণ করে। অষ্টম, সংবিধানের মধ্যে রাষ্ট্র চরিত্র প্রতিফলিত হয়। নবম, সর্বোপরি সংবিধান হলো রাষ্ট্রের জীবন প্রণালী। আচ্ছা, এখন আমরা কি বুঝলাম? আমরা এখানে 9টি বৈশিষ্ট্য পেলাম। বইতে যেভাবে লেখা আছে আমি তোমাদের ঠিক সেভাবেই পড়ে শোনালাম, কিন্তু তোমরা কিছুই তেমন বুঝলে না। এখন আমরা এগুলো বিশ্লেষণ করব, সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। তাহলে কি বলল? প্রথমে বলল যে সংবিধান হলো একটি আইনগত ধারণা। সংবিধানটা কি? সংবিধান হচ্ছে একটা আইন। এই আইন কি? এগুলো হচ্ছে যে আদালত থেকে এগুলোকে বলবৎ করা হয়েছে এবং এই আইনগুলোকে যদি আমরা অমান্য করি এর জন্য আমাদের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই যে আইনগত ধারণা, এই যে আইন হিসাবে যা আমাদের অন্তর্ভুক্ত করা হলো সংবিধান হিসাবে, এটা হচ্ছে যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের কিছু আইন লাগবে, আর সেই আইনগুলোই হচ্ছে সংবিধান। বিধিবদ্ধ আইন ছাড়াও সংবিধান বলতে রীতিনীতি প্রথাকে বোঝায়। যেমন আদালত থেকে যে আইনগুলো পাশ করানো হয় এবং শাস্তির বিধানও হয় এগুলোকে বলা হয় বিধিবদ্ধ আইন। এছাড়াও কিছু আইন থাকে বা সংবিধানের কিছু নিয়ম থাকে, সেটা হচ্ছে রীতিনীতি প্রথা। প্রথা কি? দীর্ঘদিন ধরে যে নিয়ম কানুনগুলো কোনো সমাজ মেনে চলে আসে বা কোনো রাষ্ট্র পালন করে সেটাই হচ্ছে সংবিধান। যেমন আমাদের সংবিধানটা হচ্ছে লিখিত, আর ব্রিটেনের সংবিধানটা হচ্ছে অলিখিত। ওদের সংবিধানটা হচ্ছে প্রথাগত। তৃতীয়ত, সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। একদম সর্বোচ্চ যে আইন সেটাই হচ্ছে সংবিধান। এইটার ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হয়। সরকারের মূল কাঠামো এবং গঠন স্থির করে। সরকারের যে মূল কাঠামো, সরকার ব্যবস্থাটা কিভাবে চলবে এটার কাঠামোটা এই সংবিধান ঠিক করে দেয়। সরকারের বিভিন্ন বিভাগ, সরকারের বিচার বিভাগ আছে, আইন বিভাগ, তারপরে শাসন বিভাগ। এই বিভাগগুলোকে তাদের গঠন, এদের গঠন আছে, ক্ষমতা আছে, প্রত্যেকটা বিভাগের স্বতন্ত্র ক্ষমতা রয়েছে এবং কাজ রয়েছে। এই কাজ, ক্ষমতা, গঠন এই সবগুলো জিনিস সরকারের সঙ্গে নাগরিকের যে সম্পর্ক, সরকার এবং নাগরিকের সম্পর্ক রয়েছে। নাগরিকের কিছু অধিকার রয়েছে, কর্তব্য রয়েছে, সরকারেরও অধিকার রয়েছে, কর্তব্য রয়েছে। এই সবগুলোকে সংবিধান স্থির করে দেয়, ঠিক করে দেয়। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? একটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। আর সার্বভৌম কি? সার্বভৌম হচ্ছে রাষ্ট্রের ভিতরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা।
এটা একজন সরকারের থাকবে, এটা জনগণেরও থাকবে। জনগণের স্বাধীনতা থাকবে, মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে, অধিকার চাওয়ার স্বাধীনতা থাকবে। এটাই হচ্ছে সার্বভৌমত্ব। কিভাবে এই ক্ষমতা ব্যবহৃত হবে, এই সার্বভৌম ক্ষমতাটাকে কিভাবে আমরা ব্যবহার করব, সে বিষয়ে শাসনতন্ত্র নির্দেশ করে, মানে সংবিধান নির্দেশ করে। শাসনতন্ত্র বা সংবিধান সরকারকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে যে সংবিধান কি সরকারকে নিয়ন্ত্রণ করে, মানে আইন যে আছে, এই আইন যদি সরকার পালন না করে, সরকারকেও আইনের আওতায় বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে। সংবিধানের মধ্যে রাষ্ট্রচরিত্র প্রতিফলিত। একটা রাষ্ট্রের সংবিধান বা আইন দেখলে বোঝা যায় যে সেই রাষ্ট্রটা কেমন। এটা হচ্ছে যে রাষ্ট্রের চরিত্র, সেটাকে সংবিধানের মধ্য দিয়ে তার করা নিয়মের অধীনে সেটা তার চরিত্রটা ফুটে ওঠে। সর্বোপরি সংবিধান হলো রাষ্ট্রের জীবন প্রণালী। একটা রাষ্ট্রের জীবন প্রণালী কেমন হবে সেটা এই সংবিধানই ঠিক করে দেয়। প্রতিটি দেশেই স্বাধীনতা লাভের পর তার সংবিধান প্রতিষ্ঠার কাজকে অগ্রাধিকার প্রদানের মাধ্যমে সংবিধান প্রতিষ্ঠা করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের কোনো সমস্যা হলে, কোনো কিছু বুঝতে না পারলে তোমরা কমেন্ট বক্সে বলবে। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।